হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি মটন কারি রেসিপি। এখন এটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, কিছু দই, আর সাথে আলুও বানিয়ে রেখেছি। এখন এটার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিয়েছি সরিষার অয়েল। তারপর দিয়ে দিব একটু টক দই। এখন দিয়ে এটাকে ভালো করে একটু মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে লাল করে নেব। এখন এই পেঁয়াজগুলো ভালো করে ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দেবো এটার মধ্যে এই আদা, রসুন আর মরিচ, এগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে এখন একটু ভালো করে ফ্রাই করে নেব আমি এটাকে। ফ্রাই হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি মটন দিয়ে দেব। মটনগুলো দিয়ে একটু ভালো করে নাড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো ভাজা হয়ে গেছে আমার মটন। এখন মনে হচ্ছে আর লাগবে না এটার মধ্যে। এখন এটার মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন দিয়ে দেবো এটার মধ্যে জল, গরম জল। আমি গরম জল করে রেখে দিয়েছিলাম আগে। এটা এখন অ্যাড করে দিয়ে দেবো এটার মধ্যে। গরম জল দিয়ে এটাকে ভালো করে নাড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। হয়ে গেছে আমার মটন কারি রেসিপি। এখন কিছুক্ষণের জন্য রেখে এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার মটন কারি রেসিপি। তা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল।